শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আজকে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ সুনীল সরকার মহোদয়। আপনারা জানেন যে গত 30 এপ্রিল 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 2010 সালে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে, সার্ভে করা হবে, সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল 2011 সালে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল, ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট যে কাস্ট সেটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল যে সব তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছে। আমরা বিশ্বাস করি এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদীজির নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন। এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ যেটা অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে করেছে। আমরা জানি এটা পরিষ্কার যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটের সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা সেটা একটা প্রয়াস সবসময় করে আসছে। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছে, তার মধ্যে যারা অনুন্নত, আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই জনগণনার কারণে
কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা, তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং 2047-তে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন, তার একটা জলজন্ত উদাহরণ এখানে। কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব, সেই যে কাস্ট জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024-এ এই প্রসঙ্গে, এই বিষয়ে, এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত 30 এপ্রিল তা কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয়। আমরা জানি যে 1951 সন থেকে 2011 পর্যন্ত প্রতিবার যতবার সেন্সাস হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি তথ্য হয়েছে, কিন্তু ওবিসি সেই সময় ওবিসি জাতিকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এটা নতুন করে ওবিসি সম্প্রদায়কেও সেই জনগণনার যে তথ্য সেই তথ্যের সংগ্রহ মানে তাদেরকে সংযুক্ত করা হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 30 এপ্রিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের যে ডেভেলপমেন্ট, উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন, তাতে আরো একটা পালক সংযুক্ত হয়েছে। সেটা হলো হাই স্পিড করিডোর, যেটা মেঘালয় থেকে 5 গ্রাম আসাম পর্যন্ত প্রায় 166.80 কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর NH6, তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটি ঘোষণা করেছেন। এই প্রকল্পে আমি প্রথমেই বলেছি 166.80 কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ করা হবে, যেটা মেঘালয়ে 144.80 কিলোমিটার এবং আসামে প্রায় 22 কিলোমিটার সেখানে রাস্তা কভার হবে। এই প্রকল্পে মোট ব্যয় হবে 22,864 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরো উন্নত করা হবে। তার ফলে এই রাস্তার ফলে, এই করিডোরের ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও আসাম বরাক উপত্যকার অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং লজিস্টিক, দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে এবং এই যে রাস্তা নির্মাণ হবে তার ফলে যে ট্যুরিজম, এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, এত বড় প্রকল্প, এত বড় রাস্তা, এত হাই স্পিড করিডোর, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়েছেন, তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। বিজেপি দল লোকসভার ভেতরে এবং বাইরে বিভিন্ন সময় এই জাত গণনার বিরোধিতা করেছে। এই ভেতরে এবং বাইরে বিগত দুদিন ধরে দেখা যাচ্ছে যে বিজেপির বিভিন্ন নেতৃত্বদের যে এক্স হ্যান্ডেল বা সামাজিক মাধ্যম রয়েছে, তাতে বিগত দিনে যে বিরোধিতা করে পোস্টগুলি করা হয়েছিল জাত গণনা, সেটা মুছে ফেলা হচ্ছে। তো একদিকে এতদিন ধরে তীব্র বিরোধিতা, হঠাৎ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত এবং এই দেশের যে বর্তমান একটা পরিস্থিতি পেহেলগাম নিয়ে, এই পরিপ্রেক্ষিতে কিভাবে দেখছেন আপনি বিষয়টা? প্রথম কথা হলো, আপনারা দেখাচ্ছেন যে 22 এপ্রিল যে অতর্কিত যে উগ্রপন্থার দ্বারা পেহেলগাঁওয়ে ভারতীয় যারা আমাদের টুরিস্টরা রয়েছেন, পর্যটকরা রয়েছেন, তাদের নিহত করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার
আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা মন্ত্রী সমাজ সদস্যরা রয়েছেন দেখেছেন যে এই বিষয়টাকে কোন রকম দুর্বল চিত্তে দেখা হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে পাকিস্তানের সঙ্গে যা যা করণীয় সেই কাজগুলি ওনারা করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে এই যারা উগ্রপন্থার সঙ্গে জড়িত, ভারত কোন সময় মোদীজির নেতৃত্বে বিগত দিনেও আমরা দেখেছি তার প্রতিশোধ নেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এরও প্রতিশোধ নেওয়া হবে। তার জন্য বিরাট পদক্ষেপ নেওয়া সেটা করছেন। সর্বদলীয় বৈঠকও আমাদের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন। আমাদের অমিত শাহজি, রাজনাথ সিংজি ওনারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই উগ্রপন্থার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে এবং আগামী দিন যে আমাদের যে পদক্ষেপ, নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রী তার প্রতিশোধ নেবেন, সেটা পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই কাস্টিজম সেন্সাসের বিরোধিতা করেছে বিহারে, আমরা যদি দেখি বিহারে একটা সময়ে এই কাস্ট সেন্সাসের উপর সেই সময় তারা সার্ভের কাজ করেছিল এবং সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিভিন্ন উপলক্ষে পরিষ্কার এই বিজেপি এই যে কাস্ট সেন্সাস তার পক্ষে কথা বলেছেন এবং সব সময় এই যে আমি তো মূল লক্ষ্যটা আমি বললাম আপনাদের যে কাস্ট সেন্সাস কেন দরকার। কাস্ট সেন্সাস এই কারণে দরকার যে আমাদের যে মূল মন্ত্র যে আমরা সবকা সাথ সবকা বিকাশের আমরা দেখি এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এই যে কাস্ট সেন্সাসের মাধ্যমে সরকারের কাছে যে তথ্য, যে প্রকৃত কারা অর্থনৈতিকভাবে, ইতিমধ্যে আপনারা জানেন যে যেটা আমি প্রারম্ভিকে বলেছি যে 10% রিজার্ভেশন ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এখন আরো নতুন করে পালক যুক্ত হয়েছে যে কোন জাতি গোষ্ঠী কতটা দুর্বলতা রয়েছে তাদেরকে প্রকৃতভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতা যাতে পৌঁছে যায় তার প্রয়াস, এটা একটা বিশাল পদক্ষেপ বলে আমি বিশ্বাস করি। কিন্তু দলের তরফ থেকে সমালোচনা করা হয়েছে যে বিরোধীদের যে জাত গণনার দাবি তাতে দেশে বিভাজন সৃষ্টি হবে এবং সংসদের ভিতরে তো বিজেপি দল নিজেই এই জিনিসটার প্রতিবাদ করবে। না, প্রতিবাদ কোনো সময় করেনি। আমি তো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে এবং 2024-এর 18 সেপ্টেম্বর মাননীয় অমিত শাহজি এই সম্পর্কে বিস্তারিত কিন্তু লোকসভায় উনি বলেছেন যে আমরা এই জাতিগত গণনা আমরা করতে চাই। কিন্তু কংগ্রেসের বক্তব্য তো ওদের দাবির ফল এবং কালকে বাকি পটকা ফুটিয়ে স্বাগত জানিয়েছে এবং আজকেও তারা সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছে যে জাত গণনা সেটা কংগ্রেসের দাবির ফল। আমি আপনাদের কাছে বলি, আমি যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি যে 2010 সালে 2010-এ যে সমস্ত রাজনৈতিক দল, এটা আমার কথা নয়, এটা আপনারা আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, 2010 সালে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তীতে সেই সময় একটা কমিটিও গঠন করা হয় এবং সমস্ত রাজনৈতিক দল এই যে জাতিগত সেন্সাস তার সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল। কিন্তু সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম 2011 সালে এই যে সেন্সাস কাস্ট সেন্সাস হবে তার বিরোধিতা করেছিল এবং বলা হয়েছিল যে 2011 সালে সেন্সাস কিন্তু জেনারেল সেন্সাস এটা ডিক্লেয়ার করেছে, কাস্ট সেন্সাসের কথা ঘোষণা করেনি। পরবর্তী সময়ে যখন সমস্ত বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল যখন প্রেসার ক্রিয়েট করা হলো তখন তারা বলেছিল যে আমরা আলাদা করে এই জনগণনার উপর এই যে কাস্ট সার্ভে আমরা করাবো, সেন্সাস নয় সার্ভে করাবো। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেই সময় একটা এসইসিসি একটা গঠন করা হয়েছিল, কিন্তু কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সেখানে ব্যয় করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ভুল তথ্য সংগ্রহ করেছিল সেই সময় কংগ্রেস
এবং এই যে সার্ভের কাজ আজ পর্যন্ত সেটা প্রকাশিত করা হয়নি। তো কংগ্রেস কিভাবে সেখানে বড় গলায় বলতে পারে যে আমাদের দাবি 2010 সালে যেখানে প্রধানমন্ত্রী ওনাদের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং তথ্য দিয়ে বলেছিল যে আমরা প্রতিশ্রুতিও দিয়েছিল লোকসভায় যে আমরা কাস্ট সেন্সাস করাবো, কিন্তু পরবর্তী সময়ে তারা করেনি 2011 সালে। তো এইটা থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সেটা তার বিরোধিতা করেছিল এবং কংগ্রেস এখন উল্লাস করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন যে তাদের দাবি মানা হয়েছে, কিন্তু 2010 সালের কথা তাদেরকে জিজ্ঞেস করবেন যে 2010 সালের যে প্রতিশ্রুতি 2011-তে কেন সেটা করা হয়নি। সবাইকে হ্যাঁ, যার জন্য সবাই সভাপতি করেন। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা নীতিনিষ্ঠ পার্টি এবং তার সুনির্দিষ্ট রাজনৈতিক পরিমণ্ডলে দল কাকে কোথায় দায়িত্ব দেবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করে এবং সেখানেই সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী সময়ে সবার সামনে রাখা হবে। তো দল তাকে যে সময় যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব, কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, এই কার্যকর্তাদের মূল্যায়ন করে এবং এই কার্যকর্তাদের মূল্যায়নের মাধ্যমে আগামী দিন দলের নেতৃত্ব নির্ধারণ করা হবে এবং সঠিক সময়ে নিশ্চয়ই আপনাদের কাছে সেটা প্রস্তুত করা হবে। সঠিক সময়টা কি এই মাসেই না যুদ্ধের জন্য বিদায় গেছে? ধন্যবাদ।